হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন রাস্তার মাঝে এরকম দাগগুলো কেন দেওয়া থাকে? জানেন কি বিস্কুটের ভিতরে ছিদ্র কেন থাকে? তাছাড়া জিন্স প্যান্টের এই ছোট পকেটটি বা কেন দেওয়া থাকে? আজকের এই ভিডিওতে আমরা এমনই 10টি বিষয় নিয়ে আলোচনা করব যা অতি সাধারণ, কিন্তু এটি সম্পর্কে আপনি নাও জানতে পারেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ঢুকে পড়ি। সকাল বিকাল চা খেতে বসে আমরা অনেকেই লক্ষ্য করি যে বিস্কুটের মাঝে অনেক ছিদ্র রয়েছে, কিন্তু এই ছিদ্রগুলো কী কারণে দেওয়া হয়ে থাকে তা কি আপনারা জানেন? আসলে বিস্কুটটি যখন বেক করা হয় তখন যাতে সব জায়গায় সমানভাবে বেক হয় এবং হাওয়া পাস করতে পারে, তাই এই ছিদ্রগুলো দেওয়া থাকে। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে সিম কার্ড দেখে আসছি, কিন্তু আপনারা কি জানেন সিম কার্ডের গায়ে এই দাগগুলো কেন দেওয়া থাকে? আসলে এই লাইনগুলো সিম কার্ডকে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে দেয়, আর এই সেগমেন্টে আপনার কন্ট্যাক্টগুলো তো সেফ থাকেই, তার পাশাপাশি এটা একটা অ্যান্টিনার মতো কাজ করে, যার পারফেক্ট কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের স্মার্টফোন সবসময় নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। আপনি জানলে অবাক হবেন যে মানুষের এক মাথা ভর্তি চুল 12 টন ওজন ধরে রাখতে সক্ষম, যা প্রায় একটি আফ্রিকান হাতির ওজনের সমান। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যার একটি নয়, দুইটি নয়, বরং 3টি হৃৎপিণ্ড রয়েছে, আর এটির নাম হচ্ছে অক্টোপাস। বিজ্ঞানীরা বলছেন অক্টোপাসই একমাত্র প্রাণী যার 3টি হৃৎপিণ্ড রয়েছে। সচরাচর জলহস্তিকে আমরা চিড়িয়াখানাতে দেখতে পাই, তবে আপনারা কি জানেন জলের হাতি বা জলহস্তি পানির নিচে একটানা 30 মিনিট পর্যন্ত নিজের নিঃশ্বাস আটকিয়ে রাখতে পারে। আপনারা হয়তো প্রত্যেকটি জিন্স প্যান্টে এই ছোট পকেটটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তবে জানেন কি এই জিন্স প্যান্টে এই ছোট পকেটটি কেন দেওয়া হয়ে থাকে? 1873 সালে লেভিস্ট্রাস কোম্পানি সর্বপ্রথম জিন্স প্যান্টে এই ছোট পকেট বানিয়েছিল, আর এই সময়ে চেইনওয়ালা পকেট ঘড়ি রাখার প্রচলন ছিল, আর পকেটে ঘড়ি রাখতে যাতে কোনো সমস্যা না হয় তাই জিন্স প্যান্টে এই ছোট পকেটটি ব্যবস্থা করা হয়েছে, আর তখন থেকে এই ছোট পকেট বানানোর প্রথা চালু হয়। তবে বর্তমানে পকেটে ঘড়ি কেউ ব্যবহার করে না, তাই অনেকে এই ছোট পকেটগুলোকে খুচরো পয়সা রাখার কাজে ব্যবহার করে থাকে। আপনারা কি জানেন প্রত্যেকটি মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের চোখের রং ধীরে ধীরে হালকা হতে থাকে? আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রান্নাঘরে প্রায় প্রত্যেকটি বর্তনের হ্যান্ডেলে একটি করে গর্ত দেওয়া থাকে। জানেন কি এটি কেন দেওয়া হয়ে থাকে? ওই গর্তটি আসলে স্পুন হোল্ডার বা চামচ রাখার জায়গা। রান্না করার সময় চামচ ওই গর্তটিতে রাখতে হয় যাতে চামচে লেগে থাকা ঝোলগুলো নষ্ট না হয়ে যায়, সরাসরি পাত্রটিতে গিয়ে পড়ে। সড়ক পথে কোথাও ভ্রমণ করতে গেলে রাস্তার মাঝে এরকম দাগগুলি আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন রাস্তায় দাগগুলো কেন দেওয়া থাকে? আসলে আপনি কোথায় ওভারটেক করতে পারবেন আর কোথায় ওভারটেক করতে পারবেন না তাই দাগের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। যেমন যদি দাগের মাঝে মাঝে গ্যাপ থাকে তাহলে বুঝবেন যে আপনি যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন, আর এই দাগ সাধারণত বেশিরভাগ রাস্তায় দেখা যায়। তাছাড়া লাইন যদি একটানা হয় তাহলে বুঝবেন যে কোনো গাড়িকে ওভারটেক করা ঝুঁকিপূর্ণ হতে পারে, আর যদি কোনো রাস্তায় ডবল লাইন দেওয়া থাকে তাহলে ভুলেও একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করবেন না, নাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনি হয়তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বোতলের উপরের অংশ বেশ লম্বা হয়। জানেন কি বোতলগুলো এমনভাবে কেন তৈরি করা হয়ে থাকে? তো চলুন দেখে আসি বিজ্ঞান এ বিষয়ে কি বলে। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় আমরা এটা চাই যে বেশিক্ষণ সময় ধরে এটা ফ্রেশ এবং ঠান্ডা থাকুক। বোতলের উপরের অংশটা লম্বা হওয়ার কারণে হাত দিয়ে ধরার সময় অনেক কম তাপ বোতলের ভিতরে যায়, যার কারণে আমরা ঠান্ডা ড্রিঙ্কসকে অনেকক্ষণ ধরে এনজয় করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।